একটা ছোট্ট মিসাল দিলে, উদাহরণ দিলে বুঝবেন। এই গ্রামেই ধরেন যতগুলো কুকুর চলাফেরা করে, অনেক কুকুর আছে না? কুকুর যখন বাচ্চা দেয় একসঙ্গে 7টা 8টা করে বাচ্চা দেয়, এরপরেও দেখুন এই বিহারি পাড়াতে গরু আছে না? আছে না? গরুর বাচ্চা কি একসাথে 7টা 8টা হয়? কিন্তু প্রত্যেক বাড়িতে গরু আছে না নাই? প্রায় বাড়িতেই গরু আছে, আছে না নাই? এখন এর কারণ হলো, এই কথাটা বলার কারণ হচ্ছে, কুকুর যে হারে জন্মগ্রহণ করে সে হারেই মরে। হারাম, এর মধ্যে কোনো বরকত নাই। যে হারে জন্ম নেয় সে হারেই মরে। যদি বৃদ্ধি হতো তাহলে এই পাড়াতে কুকুরের বসবাস বেশি হতো মানুষের চাইতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে হারে জন্ম নেয় সে হারেই মরে। কিন্তু গরু হচ্ছে হালাল জিনিস, হালাল পশু। গরু 1টা 2টা বছরে জন্ম হয়। এই গরুগুলোই কুরবানি ঈদে জবাই হয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশু জবাই হয় কি হয় না? মানুষের বিয়ে লাগলে গরু জবাই করে, আবার বাচ্চাদের খানা টানা লাগলেও করে, আরো জন্মদিন কত কিসে যে গরু জবাই হয়। অনেক বিশ্বাসীদের গরু হলেও গরু জবাই হয় কি হয় না? এত গরু খাওয়ার পরেও প্রায় বাড়িতে গরু আছে না নাই? তার মানে এখান থেকে বোঝা যায় হালাল জিনিসের মধ্যে বরকত ঢুকায় দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। যাকাত তোমরা আদায় করো, এই যাকাতের মধ্যে তোমাদের সম্পদ বৃদ্ধি হবে। এখন কমবে কিভাবে? আপনারা তো দেখতে পান যে যাকাত দিলে তো সম্পদ বৃদ্ধি পায়, ইয়া দিলে সুদ খেলে তো সম্পদ বৃদ্ধি পায়। তাহলে কমলো কোথায়? তো কমাটাও একটু দেখায় আপনাকে। আপনার 1 লক্ষ টাকা আছে, আপনাকে দেওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য 2500 টাকা। 1 লক্ষ টাকায় কয় টাকা? 2500 টাকা। এই 2500 টাকা যদি আপনি দিয়ে দেন সুন্দরভাবে, তাহলে বাকি 97,500 টাকা আপনার জন্য হালাল। এই টাকা দিয়ে ব্যবসা করেন, এই টাকা দিয়ে আপনার অন্য যা কিছু করেন, এর মধ্যে বরকত। আর বরকত আল্লাহ পাক এখান থেকে আরো অনেক বেশি আপনাকে বৃদ্ধি করে দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। এখন আপনি চিন্তা করলেন, আল্লাহ তো বললো যে বৃদ্ধি করে দিবে, কিন্তু আমার তো কমে যাচ্ছে টাকা, আমি দিব না। তা আল্লাহকে দিলেন না, আল্লাহর হক 2500 টাকা আল্লাহকে দিলেন না, এখন কমবে কিভাবে? আল্লাহকে না দিয়ে যে আপনি 2500 টাকা আপনার 1 লক্ষ টাকার ভিতরে রেখে দিলেন, এই পুরো টাকাটাই হারাম হয়ে গেল। এখন কি হবে? এই টাকাটা জাকাতের একটা অর্থ হচ্ছে উচ্ছিষ্ট। আমরা যদিও জানি জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আল্লাহ পাক বৃদ্ধির কথা বলেছেন, জাকাত আদায় করলে বৃদ্ধি হয়ে যায়। কিন্তু জাকাতের আরেকটা অর্থ আছে উচ্ছিষ্ট। এই উচ্ছিষ্ট সম্পদটা আপনি কখনোই ভক্ষণ করতে পারবেন না। কি হবে? আপনি জাকাত আদায় করলেন না, বাড়িতে গেলেন, এক সন্তানের দিকে খেয়াল করে দেখেন সন্তানের মন খারাপ, জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে? বলে আমার মাথা ব্যথা। আর একটা মেয়েকে জিজ্ঞাসা করলেন, বলে আমার পেটের সমস্যা। বিবিকে জিজ্ঞাসা করলেন, বলে আমি মরবো, এরকম আছে না নাই? এই কথা বলতে বলতে তাদের চিকিৎসা করাইতে, এই করতে সেই করতে দেখা যাচ্ছে লাভের যে অংশটা আপনি চিন্তা ভাবনা করেছিলেন এর চাইতে আসল পুঁজি থেকে টাকা শেষ হয় কি হয় না? যারা দেয় না তারা বুঝে এগুলো, যারা দেয় তাদের কোনো সমস্যা নাই, আল্লাহ পাক দিতেই থাকবে। এই জন্য আসুন, হালালের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, হারামের মধ্যে রাখেন নাই। এই জন্য জাকাত আদায় করলে আমার সম্পদটা বিশুদ্ধ হলো, পবিত্র হলো। আর এখান থেকে আল্লাহ পাক আমাদের সম্পদগুলোকে বৃদ্ধি করে দিবেন। আর যদি জাকাত আদায় না করি তাহলে ওই সম্পদের মধ্যে কোনো বরকত থাকবে না। একের পর এক মামলা আসবে, হামলা আসবে, একের পর এক বিপদ আপদ আসতেই থাকবে, যার মাধ্যম দিয়ে আপনি যে টাকা উপার্জন করেছিলেন তার থেকে বেশি লস হওয়ার সম্ভাবনা আছে না নাই?